This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডি তে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয়, কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন? অতএব কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না। মাননীয় বিচারপতিদ্বয়ের ওবিসি নিয়ে যে অর্ডার, তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ওবিসি এ এবং বি 17% রিজার্ভেশন এবং মুসলিমদেরকে রিজার্ভেশন দিয়েই অ্যাডমিশনের কাজ চলছে, ফর্ম ফিল আপের কাজ চলছে। আজকে 4 দিন হয়ে গেল যে ভার্ডিক্ট দিয়েছেন মাননীয় বিচারপতিদ্বয় তপব্রত বাবু এবং রাজাশেখর বাবু, সে অর্ডার এখনও মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ওবিসি এ বি এবং 17% যে বাতিল হওয়া 76টা যে তাদেরকেও দিয়ে করছে। ওদের মানবে কিনা জানি না। আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেশতলা গিয়ে যে দৃশ্য সামনে দেখে এসেছি, কোর্টকে মানে বলে আমার জানা নেই। এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের কনস্টিটিউশনাল মেন পিলার, তারা ঠিক করবেন। তাদের হাতে অনেক ব্যবস্থা আছে, তারা কোর্ট কমপ্লেন করবেন। মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন হলে ব্রাত্য বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না। কোর্ট কন্টেম্প্ট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন, ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন, এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন। তাতে এরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন, ব্যাগ গোছান। আপনাদের তো শিরদড়া সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা নবান্নতে বা বিকাশ ভবনে বসে আছেন, স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে। এবং যেভাবে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিল, আইপিএসদের প্যারেড করিয়েছিল তার বাড়িতেই পাঠিয়ে, যে মুখ খুলবেন না, আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন। এখানেও মুখ্য সচিব, অর্থ সচিব এবং শিক্ষা সচিব গ্রেপ্তার হলে তাদের বাড়িতে গিয়ে বলবেন তোমাদের স্ত্রীকে কোনো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা আপাতত কয়েকদিন জেল খেটে নাও।